সে নারীর ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, সে জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও কোনোদিন পাবে না। না, এ বিশ্বাস নিয়েই আমরা এখানে বসেছি। তো আমার টার্গেটের কথা আমি বললাম, বাকি আল্লাহ আমাকে কতক্ষণ বলাবেন উনি ভালো জানেন। আমি এক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। আমি আপনাদের কাছে শুধু একটা জিনিস চাইব, এই 1 ঘন্টা অন্যমনস্ক হবেন না, উঠা বসা করবেন না। মানুষ যদি এখানে 10 জনও থাকেন, আমি ফুলফিল বয়ান করব ইনশাআল্লাহ। 10 লক্ষ মানুষ সামনে থাকলে যে ওয়াজ, 10 জন থাকলে সেই ওয়াজ। শর্ত হলো আলোচনাগুলি গুরুত্বের সাথে মনোনিবেশ দিয়ে শ্রবণ করতে হবে, তাইলে সম্ভব, তাছাড়া সম্ভব না। তো আমরা যেহেতু একটা খুব বেশি সুন্দর পরিবেশে বসতে পারি না, এই রাস্তার উপরে বসে পড়েছি, এ কারণেই আমরা যারা আছি, দাঁড়িয়ে হোক আর বসে হোক, আমরা এদিক ওদিক চাওয়াচাওয়ি করব না, কথাগুলি দিল দিয়ে শ্রবণ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে খোদায়ে পাকের, আল্লাহ পাকের এক গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের খেদমতে আজকে পেশ করতে চাই। অলরেডি কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে সে মেসেজটা শোনানো হয়ে গেছে, বাট আমরা বুঝি নাই কেন। কোরআন আরবি, আমরা বাঙালি, এ কারণে বুঝি নাই। এ কারণেই আমাকে কোরআনে পাকের এই মেসেজটা আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত অঙ্কিত করবার জন্য আমাকে একটু সুন্দর করে বিস্তারিত আপনাদের খেদমতে পেশ করতে হবে। কোরআনে পাকের যে মেসেজ, এটা আমরা প্রত্যেকেই বুঝতে চাইলে প্রথমে একটা ছোট্ট ভূমিকা জানতে হবে, তাহলে কোরআনী মেসেজটা বোঝা আমাদের সবার জন্য সহজ হবে। আমরা প্রত্যেকেই জানি, তামাম পৃথিবীতে যত মানুষ অতীতে ছিল, এখন আছে, আগামী দিনে যারা আসবে, তামাম মানুষগুলি বিশ্বাসের দিক থেকে 2 প্রকার। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, পরপারকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। আর এক প্রকারের মানুষ এগুলা কিচ্ছু বিশ্বাস করে না। এ জাতীয় মানুষ আমাদের দেশে আছে না নাই? স্রষ্টা মানে না, পরপার বিশ্বাস করে না। পরপার বিশ্বাস যেহেতু করে না, পরপারের সুখ দুঃখ, জান্নাত জাহান্নাম বিশ্বাস করার প্রশ্নই আসে না। আমার আজকের আলোচনা অবিশ্বাসীদেরকে নিয়ে না, আমার আজকের আলোচনা বিশ্বাসীদেরকে নিয়ে। আমরা এখানে যারা এসেছি, আমার ধারণা আমরা সবাই বিশ্বাসী। বিশ্বাসী কিন্তু আবার এক গ্রুপ না, বিশ্বাসীর মধ্যে অনেক গ্রুপিং আছে। কেমন? কেউ সৃষ্টিকর্তা একজনকে বিশ্বাস করে, কেউ স্রষ্টা 2 জনকে মানে, কেউ স্রষ্টা 3 জনকে মানে, কেউ আবার অনেক জনের পূজা করে। এ সবগুলি আমাদের দেশে আছে। একজনকে স্রষ্টা মানে তারা মুমিন, যেমন আমরা, আলহামদুলিল্লাহ বলেন। 2 জনকে বিশ্বাস করে, 3 জনকে বিশ্বাস করে। দ্বিত্ববাদী, তৃত্ববাদী আছে না নাই? বহুত্ববাদীও আছে। কখনো দুর্গা, কখনো সরস্বতী, কখনো লক্ষ্মী, কখনো কালীর পূজা করে, আছে না? এটা বহুত্ববাদী, অনেকগুলার পূজা করে। আমরা শুধু কয়জনের পূজা করি, কয়জনের ইবাদত করি, কয়জনকে স্রষ্টা মানি? একজন। তো বিশ্বাসীদের মধ্যে অনেক গ্রুপ আছে। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর যেই মানুষগুলি বিশ্বাসী, একত্ববাদের বিশ্বাসী হোক, দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুত্ববাদ, যেই হোক, যারা স্রষ্টাকে মানে, পরপারকে বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামে বিশ্বাস করুক, জান্নাত জাহান্নামের নামে বিশ্বাস করুক, স্বর্গ আর নরকের নামে বিশ্বাস করুক, যে নামেই বিশ্বাস করুক, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে সে সুখী হতে চায়। একজন মানুষ পরপারে দুঃখী হতে চায় না। আপনাদেরকে বিষয়টা একদম দিবালোকের ন্যায় স্পষ্ট করার জন্য একটা তথ্য বললে আপনারা খুব ভালো বুঝবেন। আমাদের দেশে যেমন হিন্দুদের কথাই বলি, মাত্র কিছুদিন আগেই তো দুর্গা পূজা হয়ে গেল। আর এই দুর্গা পূজার কারণে
শুধু যে হিন্দুরাই শিরিক করলো তা না, অনেক তাওহীদবাদীরাও পরোক্ষভাবে শিরিকের সহযোগিতা করে ফেলল। কথা বলেন। অনেকেই দুর্গা পূজার ওইখানে গিয়ে শুভেচ্ছা দেওয়া, এরকম করে, এটা কি বলে, হ্যাঁ কথা বলেন না কেন, হ্যাঁ নমস্কার না আরো কি আছে, এই জাতীয় এগুলি করা, এটা মুসলিমের জন্য কোনো রকমের পারমিশন নেই। আমাদের দেশে অবশ্য রাজনীতি যারা করে তারা অনেক সময় আমাদেরকে বলে, হুজুর আমরা রাজনীতির ব্যবসা করি তো এই জন্য হুজুর ওখানেও যেতে হয়, ওখানে ভোট আছে তো। আমি আমার ওই বন্ধুদেরকে বলতে চাই, আপনাদের হিসাব ভুল, আপনাদের হিসাব ভুল। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে। বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট, হিন্দু কত পার্সেন্ট? ধরেন মুসলমান 80%, ধরেন হিন্দু কত পার্সেন্ট? ধরে নেন 12% অথবা 15%। আরও কত রঙের, কত ঢঙ্গের, কত ধর্মের মানুষ আছে না? সর্বোচ্চ নয় 15%। আমার কথাটা বুঝতে হবে। এই সুর, কণ্ঠ, কার সুন্দর ঘটনা আর অনেক কিছু দিয়া মজা নিয়ে চলে যাবেন, কিন্তু মজা নেওয়ার চাইতে প্রেসক্রিপশন নিয়ে যাওয়াই বেশি ভালো। ডাক্তারের কাছে কেউ চকলেট খাওয়ার জন্য যায় না, ট্যাবলেট নেওয়ার জন্য যায়। কি বলেন? ডাক্তারের কাছে চকলেট খাওয়ার জন্য যায়, তো চকলেট খাইয়েন না, একটু প্রেসক্রিপশন নিয়ে যান। খুব ভালো করে বুঝবেন, বাংলাদেশে কি শুধু আমরা মুসলমানরাই রাজনীতি করি না হিন্দুরাও রাজনীতি করে? বিগত সময়ে বাংলাদেশে শুধু মুসলিম এমপি ছিল না, হিন্দু এমপিও ছিল, মন্ত্রী ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, ওয়ার্ডের কমিশনার ছিল। এবার আসেন, হিন্দু নির্বাচন করতে গিয়ে 80% ভোটার হলো মুসলিম। সে এমপি হওয়ার জন্য জীবনে কোনোদিন মুসলমানদের ঈদগাহ মাঠে যাওয়া লাগলো না। মাত্র 12% হিন্দুদের ভোটের জন্য আপনাকে মন্দিরে যেতে হয়। এটা ডাহা, মিথ্যা কথা এবং বাটপাড়ি। আমার কথা বুঝেছেন? ওদের ভোট কয় পার্সেন্ট? 12%। সর্বোচ্চ ধরে নিলাম 12%। মুসলমানদের ভোট কয় পার্সেন্ট? 80% ভোটের জন্য হিন্দুকে যদি ঈদের মাঠে না যাওয়া লাগে, মসজিদে জুমার দিন যদি উপস্থিত হতে না হয়, তারপরেও যদি সে এমপি হতে পারে, তোমার তো 80% আছেই। মাত্র 12% হিন্দুর ভোটের জন্য তাদের ইসে পূজা মণ্ডপে গিয়ে নম নম করতে হবে, শ্রদ্ধা দিতে হবে, শুভেচ্ছা জানাইতে হবে। এই জাতীয় মুসলিম আল্লাহ চয়েস করেন না, ইসলামের এরিয়ায় তাদের জায়গা নাই। এটা সম্পূর্ণ শয়তানের ধোঁকা। আমার কথা আপনাদের কি বুঝে আসছে? আগামী দিনে যারা রাজনীতি করবেন, আল্লাহর ওয়াস্তে রাজনীতি করতে গিয়া ইমানের নীতি বিক্রি করে দিয়েন না, তাহলে কিন্তু কোরআনের ভাষায় বিইসা মাশতারাউ বিহি, বিইসা মাশতারাউ বিহি, এটাই যদি হয় তাহলে কোরআনের ভাষায় অত্যন্ত নগণ্য জিনিস, যেইটাকে তুমি খরিদ করলে, যার বিনিময়ে খরিদ করলে, ইমানের কি বলে, ভোটের বিনিময়ে তুমি, ভোটের কারণে তুমি শিরিক আর কুফুরকে তুমি প্রমোট করলে, তোমার ইমানকে বিক্রি করে দিলে। কি বিক্রি করে কি কিনলা? বাঙালি তো, বাঙালির চরিত্রের মধ্যে এটা আছে। দুধ বিক্রি করে বিড়ি খাওয়া। কথা বলেন না কেন? দুধ বিক্রি করে বিড়ি খাওয়া বাঙালির চরিত্র আছে না নাই? এই জন্যে ইমান বিক্রি করে কয়েকটা ভোট নেওয়া, এটা বাঙালির চরিত্রের মধ্যে ঢুকে গেছে। মনে রাখবেন, যাই হোক আমার ইমানটাকে সেফ রেখেই আমাকে চলতে হবে, নাইলে আমি মরণের পরে সারা দুনিয়ার সমস্ত মোল্লাদেরকে খরিদ করে যদি কুলখানি করেন, ফাতেহা খানি করেন, ইয়াসিন খানি করেন, আর রহমান খানি করেন, কোরআন খানি করেন, জিন্দিগিতে আপনার আমল নামায় একটা নেকি ঢুকাবার কোনো সুযোগ নাই। এ বিষয়টা একটু পরে আসতেছে। আমি এই বিষয়ে আপনাদেরকে প্রেসক্রিপশন করব, সবচাইতে দামি প্রেসক্রিপশন। আজকের ওয়াজ শুধু ওয়াজ না, আপনার ইমান হেফাজতের প্রেসক্রিপশন। খুব ভালো করে মনে রাখবেন। তো বলতেছিলাম, পৃথিবীর প্রতিটি মানুষ পরপারে কি হতে চায়?
সুখী হতে চায়। কথা বলেন না কেন? কি হতে চায়? এমনকি হিন্দু, বহুত্ববাদী হিন্দু, তারাও পরপারে সুখী হতে চায়। এরা মরণের পরে স্বর্গে যেতে চায়, কেউ নরকবাসী হতে চায় না। বাস্তব প্রমাণ হিন্দুদের ধর্মীয় পদ্ধতি, সিস্টেম, কালচার এবং তাদের আকীদা বিশ্বাসের একটা হলো, যত আপনজনই মারা যাক, যতই আপন হোক, কলিজার টুকরা সন্তান, জন্মদাতা পিতা, গর্ভধারিণী মাতা, অথবা রফিকায়ে হায়াত, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, যার সাথে আমার ডিরেক্ট স্কিন, শরীরের সম্পর্ক, এই এত আপনজনও যদি মারা যায়, হিন্দুদের সিস্টেম কি? চিতায় নিয়ে পুড়িয়ে দেওয়া। কথা বলেন না কেন? সিস্টেম কি? চিতায় নিয়ে পুড়িয়ে দেওয়া। এত আপনজন, কলিজার টুকরা সন্তানটা মারা গেলেও পোড়ায়া দেয় কেন? সেও আবার আগুনটা প্রথমে দেয় সবচেয়ে বেশি কাছের যে সে। কথা বলেন না কেন? সবচেয়ে কাছের যে প্রথম আগুনটা সেই দেয়। কেন দেয়? এত আপন কলিজার টুকরা সন্তান, অর্ধাঙ্গিনী, রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী স্ত্রী, গর্ভধারিণী মা, সে মারা গেলে তাকে আগুন দিয়ে পোড়ায় কেন? কারণ হলো, হিন্দুদের আকীদা বিশ্বাস হলো, একজন মানুষ পৃথিবীতে চলার পথে জীবনের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে। এতগুলি ভুল বেয়াদবি যদি ক্ষমা না করে পরপারে যায়, তাহলে তাকে নরকে যেতে হবে। এত অপরাধ নিয়ে গেলে নরকে যেতে হবে। এই জন্য তারা কি চায়? বলে, যা অপরাধ করেছে অতি আপনজন, তার মুখে আগুন দিয়ে, দুনিয়াতে শাস্তি দিয়ে, আগুনে পোড়ায়া স্বর্গে পাঠায়া দেয়। কোথায় পাঠায় বলেন না কেন? আমাদের বিশ্বাস না, তাদের বিশ্বাস। আমি এখান থেকে একটা মাত্র পয়েন্ট আপনাদেরকে বুঝানোর জন্য এতগুলি কথা বললাম। তাহলে হিন্দু বহুত্ববাদী, সেও মরণের পরে নরকে যেতে চায় না স্বর্গে যেতে চায়? আগুনে পুড়ে হলেও স্বর্গেই যেতে চায়, কেউ নরকবাসী হতে চায় না। সেই ক্ষেত্রে আমরা যারা একত্ববাদী, আমরা পরপারে জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? সবাই জান্নাতি হতে চাই। সবাইয়ের আওয়াজ তো হলো না। সবাই কি জান্নাতি হতে চাই? এখন ভালো করে শুনেন, জান্নাত কি আমাদের নানা বাড়ির সম্পদ? মা মারা গেলে আমি পেয়ে যাব। দাদা বাড়ির সম্পদ কেন? অনেক বিল্ডিং সিল্ডিং দাদার ওই দিক থেকে, বাবার কাছ থেকে পাওয়া যায় না? জান্নাতের মালিকানাও কি তাই হবে? তাহলে জান্নাতটা কার? একটু জোরে বলেন, কার? এই যে চশমাটা আমার নিজের টাকা দিয়ে কিনা, এই চশমার মালিক আমি। এই চশমা যদি আপনি নিতে চান, তাহলে পন্থা হলো দুইটা, একটা বৈধ পন্থা আর একটা অবৈধ পন্থা। অবৈধ পন্থা হলো আমার কাছ থেকে জোর করে সিজ করে নেবেন, ডাকাতি করবেন, ছিনতাই করবেন, চুরি করবেন, জোর করে নেবেন, এটা অবৈধ পন্থা। বৈধ পন্থায় নিতে চাইলে আমি যেমনটি ভাবে দিতে চাই সেভাবে নিতে হবে। আমি যদি বলি আমার এই চশমা নিতে চাইলে আমারে 7,000 টাকা দিয়ে বানাইছি, 7,000 টাকা দিতে হবে, তাহলে 7,000 টাকাই আপনাকে দিয়ে নিতে হবে। যদি বলি যে না, 7,000 টাকা দিয়ে বানাইছি, আমি 2,000 টাকায় বিক্রি করে দেব, তাহলে 2,000 টাকা দিয়ে নিতে হবে। আমি যদি বলি যে না, আমি 1 টাকাও নেব না, ফ্রি দেব, তাহলে আপনি ফ্রি পেয়ে যাবেন। কথা বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, জান্নাতের মালিক যেন কে? বানাইছেন জানি কে? তাহলে আল্লাহর জান্নাত আপনারা নিতে চাচ্ছেন, আমিও নিতে চাচ্ছি, তাইলে পন্থা হলো দুইটা, একটা বৈধ আর একটা অবৈধ। অবৈধ পন্থায় জান্নাত দখল করার কোনো সিস্টেম আছে নাকি? ছিনতাই করবেন জান্নাত? আরে দুনিয়াতেই তো মোবাইল ছিনতাই করলে সিসি ক্যামেরায় ধরা পড়ে, পরে মাথার চুলও থাকে না, গলার মালাও থাকে না, জুতা ঝুলতে থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে আল্লাহ পাকের জান্নাত ছিনতাই করবার মতো ক্ষমতা, চুরি করবার মতো ক্ষমতা, এটাকে জোর করে দখল করার মতো ক্ষমতা, তাহলে জান্নাত নিতে হইলে বৈধ পন্থায় নিতে হবে। বৈধ পন্থায় যদি জান্নাত নিতে চান, তাহলে আল্লাহ পাক অপশন দিয়েছেন,
এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর জান্নাত কি আল্লাহ বিক্রি করবেন? আপনিরা চশমা বিক্রি করতে চাইলেন, তো আল্লাহ কি তার জান্নাত বেচে দিবেন? তাহলে আমরা বলবো হ্যাঁ, আল্লাহ জান্নাত বিক্রি করবেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারের কাছ থেকে তার জান আর মাল খরিদ করে নিচ্ছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ খরিদার। আমরা জানি কেনা বেচা হলো মুবাদালাতুল মাল বিল মাল, একটার দ্বারায় আর একটাকে নেয়ার নাম হলো কেনা বেচা। তো আল্লাহ তার জান্নাত আমাদেরকে দিতে চান, আমাদের কাছ থেকে আমাদের জান আর মাল উনি নিতে চান। কিন্তু আয়াতে কারিমার দিকে লক্ষ্য করলে খুব গভীরভাবে বুঝবেন, আল্লাহ যে জান্নাত বিক্রি করবেন, কাদের কাছে বিক্রি করবেন আল্লাহ কিন্তু সেটা জানায়া দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। নাম্বার 1, তুমি যদি জান্নাতের খরিদার হতে চাও, প্রথম নাম্বার তোমাকে মুমিন হতে হবে। যার কাছে ঈমান নাই সে জান্নাতের খরিদার হওয়ার যোগ্যতাই তার নাই। ও কিনবে কি দিয়ে? খরিদ্দারের লিস্টে নাম লেখাইতে চাইলে ওকে মুমিন হতে হবে। সঙ্গত কারণে পূজার অনুষ্ঠানে গিয়া ঈমান যদি শেষ হয়ে যায়, জান্নাতের খরিদার হওয়ার যোগ্যতাই নাই। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এখন কথা হলো, তাহলে আমরা বুঝলাম আল্লাহ জান্নাত বিক্রি করবেন, তবে যার কাছে তার কাছে না ঈমানদারের কাছে? শুধুই ঈমানদারের কাছে, আর অন্য কারো কাছে আল্লাহ পাক জান্নাত বিক্রি করবেন না। এখন কথা হলো, হুজুর আমরা কিনতে চাই, আমরা তো ঈমানদার, আমরা কিনতে চাই, তো কি হইলে আমার কেনা যাবে? আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নিতে চাইলে আল্লাহ পাক 2টা পদ্ধতির কথা বর্ণনা করেছেন। 2 তরিকার কোনো এক তরিকায় 2 রকমের পুঁজির কোনো এক পুঁজি দিয়ে তোমাকে জান্নাতের মালিকানা নিতে হবে। 2টা কোর্স, একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স। লং কোর্সের কথা আমি ওদিকে যাবই না, কারণ বর্তমান সময়ের সব মানুষ সব বিষয়ে শর্ট চয়েস করে। কথা বলেন না ভাই? এখন লম্বা ওয়াজও মানুষ চয়েস করে না, লম্বা জামা চয়েস করে না। বড় দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ তাআলা পুরুষদের জন্য সুন্নত করেছিলেন, তোমরা তোমাদের পরনের কাপড় যেটা নিচে ঝুলবে সেটা নিসফ সাক রাখবা, এটা হলো সুন্নত। অবশ্যই গিরার উপরে রাখতে হবে, গিরার নিচে গেলেই সেটা গুনাহে কবিরা, বড় গুনাহ। হাদিসে পাকের মধ্যে আসছে যে গিরার নিচে গেলে ওইটা জাহান্নামের আগুনের ভিতরে পুড়বে। কিন্তু বলুন তো দেখি, আমাদের দেশে পুরুষদের পরনের পোশাক গিরার উপরে থাকে না গোসার নিচে থাকে? বিশেষ করে যারা প্যান্ট পরে, এদের প্যান্ট গোসার নিচ দিয়া খানিক যায় মুজার কাজ করে। ঠিক বললাম না? ঠিক বললাম। কিছুদিন চলতে চলতে গোসার ওই জায়গায় ফেটে যায়, ওইটা আর এক ডিজাইন। গোসার নিচে ফাটলে এটা নর্মাল ডিজাইন, উরুর এখানে সেরা থাকলে এটা হলো উন্নত ডিজাইন। এখন এটা চলতেছে না, কথা বলেন না কেন? গোসার নিচে যদি ফাটা সিরা থাকে তাহলে এটা নর্মাল ডিজাইন, উরুর এখানে ফাটা তাহলে এটা উন্নত ডিজাইন। জানি না শুধু ছেলেরাই পড়ে নাকি মেয়েরাও এটা পড়ে, জানি না। তো শুনেন, আমাদের দেশের যুবক মুসলমান যখন পয়গম্বরের এই সুন্নতটাকে ছেড়ে দিল, এদেশের নারীরা বড় চৌকাশ, বড় অ্যালার্ট, বড় বুদ্ধিমতী, বড় দামি। দেখেন না, বিগত সময় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে আরও কত কিছু তো নারীরাই ছিল। আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ যারা আছে তাদের লম্বা গলার সুন্দর কথা আমরা শুনতে পাই, কিন্তু সবচাইতে বড় দুঃখ লাগে, লজ্জা লাগে, বলতেই আসলে মাথাটা নিচের দিকে নোয়া যায়। এত বড় একটা রাষ্ট্র, টোটাল রাষ্ট্রের মধ্যে পুরুষ নাই রাষ্ট্র চালাবার মতো, নারীর পিছনেই ইক্তেদা করা লাগে তোমাদের। তিন ভোট দিয়ে আইব না,
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলছেন, আল্লাহ জানি তাই কবুল করে। আপনাদের ভোটের চাইতে এপার আর ওপারের মেকানিজমের দাম বেশি। আমরা কিছুক্ষণ আগে একটা হিসাব বলছি না যে 12% ভোটের জন্য কেন মুসলমান হিন্দুদের পূজা অনুষ্ঠানে যায়। এখানে 12% না, এখানে 80%-এর উপরে আছে। এদেশের মানুষ মনে করে আমার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে আর ধরে রাখবে হলো কাঁটাতারের ওই পারের লোক, না হয় 7 সমুদ্র 13 নদীর ওই পারের লোকেরা। এই জন্য তারা যেখানে গেলে আমাকে চয়েস করবে, আমি সেখানে যাব। ঈমান থাক আর যাক, আল্লাহ তাআলা ওই জাতীয় রাজনীতি থেকে কাফনের কাপড়ে জড়া রাখ পর্যন্ত আমাদেরকে হেফাজত করুন। কারণ কাফন পর্যন্ত ঈমান নিয়ে ঢুকতে পারলেই আরে কি এর কসুর, বাংলাদেশ আর পাকিস্তান আর ইন্ডিয়া, এ পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান জান্নাতের মালিকানা আমি পাব। আর সে 5 বছরের জন্য। কথা বলেন না কেন? 5 বছরের জন্য। সেখানে কি আবার 36শে জুলাইও ঘটবে? আরো জোরে বলেন। একে তো 5 বছরের জন্য না, দ্বিতীয় নাম্বার 36শে জুলাই ঘটার কোনো সম্ভাবনাই নাই, চিরকালের জন্য। সুতরাং এই ছোট্ট রাজদুনিয়ার রাজত্বর জন্য আমি পরপারের চিরস্থায়ী রাজত্বকে ছাড়তে পারি না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন। কি জানি বলতেছিলাম, সবাই ভুলে গেলেন? আচ্ছা, আমি আমার মূল কথাটা আপনাদের খেদমতে বলি। সেটি হলো যে জি 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 ওটা আমার মনে আছে। মূল কথা যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটি হলো, রব্বুল আলামিনের জান্নাতের মালিকানা কেউ নিতে চাইলে তাহলে 2টা কোর্স, একটা হলো লং কোর্স, একটা শর্ট কোর্স। আমি বলছিলাম শর্ট কোর্স, বলতেছিলাম সেখান থেকে মেয়েদের কথা। তো আমাদের দেশের মেয়েরা চিন্তা করে দেখলো নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নত, সেটা হলো পরনের কাপড়টা নিচেরটা গিরার উপরে রাখবে। এটা যুবকেরা যেহেতু মানতেছে না, আমল করতেছে না, তো আমরা আমলটা করে নেই। এজন্য এখন বাংলাদেশের অধিকাংশ মেয়েদের দেখবেন পেলাজুনা বেলাজুনা কি একটা পরে, ওইটার সুন্নতি হলো নেসফে সাক। ওইটার সুন্নতি হলো নেসফে সাক। নাউজুবিল্লাহ বললেন না? ইসলাম তো নারীর ব্যাপারে স্পষ্ট কথা বলেছে, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এখানে ইসলাম নারীর দেহ তো আছেই, নারীর সাউন্ডের উপরে পর্দা আরোপ করেছেন। আল্লাহ বলেছেন, এই নবীর স্ত্রীগণ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলিম নারী আসবা, তোমাদেরকে বলছি, ইনিত্তাকাইতুন্না, অন্তরে যদি আল্লাহর ভয় থেকে থাকে তাহলে তুমি তোমার মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষকে শুনতে দিও না। অসুস্থ হয়েছ, তুমি ডাক্তারের কাছে যেতে হবে, নারী ডাক্তার নেই, পুরুষের কাছে যেতে হচ্ছে। মিষ্টি কথা বলার পারমিশন, পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার পারমিশন আছে, কিন্তু ডাক্তারের সাথে মিষ্টি কথা বলার পারমিশন। বাসায় কেউ নাই, অফিস থেকে লোক আসছে, প্রশাসনের লোক আসছে, বারবার নক করতেছে, কেউ নাই, নিরুপায় হয়ে আপনাকেই কথা বলতে হচ্ছে, আপনি মুসলিম নারী। এখন ওই লোকের সাথে, বেগানা পুরুষের সাথে মধুর কণ্ঠে, নরম সব ভাষায়, কোমল ভাষায় কথা বলার পারমিশন নেই, কর্কশভাবে কথা বলতে হবে। নারী যখন বাসায় থাকবে তখন তার শরীরের বিশেষ বিশেষ অংশ ঢেকে রাখলে চলে, কিন্তু নারী যখন ঘর থেকে বের হবে তখন তার মাথা থেকে পায়ের তালু পর্যন্তই ঢেকে রাখতে হবে, এটা কোরআনের বিধান। কিন্তু বর্তমান সময় বাংলাদেশে অনেক ইসলামিক স্কলার বের হয়েছে, অনেক, যাদের ফতুয়া হলো নারীরা হাতের কবজি, মুখমণ্ডল এবং পায়ের গিরার নিচের অংশটুকুন বের করে চলতে পারে। এ জাতীয় ফতুয়া কেবল
ভার্সিটির মালেরাই দিতে পারে, প্রকৃত আলেমের মুখ থেকে ফতুয়া কোনোদিন বের হবে না। ভালো করে কথাগুলি বুঝবেন। কেউ কেউ আবার উলামায়ে কওমিয়াদেরকে চার দেয়ালের ভিতরে থেকে কিছুই শিখি নাই, মাদ্রাসার মসজিদটাই চিনি, তারা সারা দুনিয়া ঘুরে অনেক কিছু চিনেছে। ঠিকই বলেছে আমার ওই ভাই, আমরা মাদ্রাসার মসজিদ চিনি, আর তোমরা সারা দুনিয়া ঘুরে এখনো মাদ্রাসা মসজিদকেও চিনতে পারো নাই। কাদের ব্যাপারে কথা বলো? কাদের ব্যাপারে? উলামায়ে কওমিয়া, উলামায়ে কওমিয়া শুধু এ বাংলায় নয়, বাংলাদেশের উলামায়ে কেরাম এখন বিশ্ব মানচিত্রে নাম্বার 1। সারা দুনিয়াতে 127টা রাষ্ট্রের হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয় কোন মাদ্রাসার? কথা বলেন না কেন? কোন মাদ্রাসার? তাম পৃথিবীতে যদি 10 জন 5 জন বিশ্বমানের কারি থাকে, তার মধ্যে একজন বাংলাদেশের সূর্য সন্তান কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। উনি কোথাকার? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কোথাকার? শুধু কি তাই? যেই দেশে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভাষার তাদের মায়ের ভাষা সেম একটাই, আরব। এই আরবের ভিতরে বর্তমান সময়ে বিশ্বনন্দিত যে ইসলামিক স্কলার আছে, মুহাক্কিক যারা আছে, তাদের ভিতরে বর্তমান সময়ে সমসাময়িক বিষয় নিয়ে উন্নত মানের কিতাব যারা রচনা করেছেন, বই লিখেছেন, তাদের ভিতরে আরব আমিরাতে তোমাদের মতো ইসলামিক স্কলার যারা আছে, ভার্সিটির মাল, তাদের কয়টা কিতাব সমাদৃত হয়েছে আরবে। আর কওমি অঙ্গনের সূর্য সন্তান জাতীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ এবং হযরত মাওলানা হিফজুর রহমান কুমিল্লাবী আরবি কিতাব যেটা লেখছে 22, 24, 26 খণ্ড হয়ে গেছে, আরবি টু আরবি। কাদের ব্যাপারে চার দেয়ালের ভিতরে থেকে দিন দুনিয়া বোঝে না? কাদের ব্যাপারে বললা? ঠিক আছে তো মাথা, না ডেট ফেল কোনো কিছু খেয়ে ফেলেছ? মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের পৃথিবীতে আল্লাহর কোরআন সঠিক সুন্দর বোঝ যদি থেকে থাকে, 1% বেশি হলে, অরিজিনাল হলে উলামায়ে দেওবন্দের কাছেই আছে। 1%ও যদি বেশি হয়। এই জন্য এই জাতীয় বক্তব্য জাতির সামনে দিয়ে জাতিকে বিভ্রান্তি না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের খেদমতে আপনাদের বিষয়টা তুলে ধরতে চাই। বলতেছিলাম কি, নারীরা এখন দিন থেকে দূরে, তাদের ব্যাপারে স্পষ্ট ঘর থেকে বের হলে তারা তাদের টোটাল দেহটাকেই ঢেকে রাখবে, কিন্তু তারা পরনের প্লাজো পর্যন্ত এত উঁচা পরে যত উঁচায় পুরুষদের পরার কথা হাদিসে পাকে ছিল, এত উঁচা পরে। এ নারী, কোন পুরুষ যদি তার পরনের কাপড় গিরার নিচে দেয়, এটা যেমন জাহান্নামে যাবে। কোন নারী বাইরে যাইতে যদি তার দেহের অংশ এভাবে ঘুরে বেড়ায়, তাহলে সে নারীর ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা। সে জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও কোনোদিন পাবে না।